ইমাম মাহাদি, তুমি কি সব শেষ? আজকেও সিয়ামের নাম লিখে দিতে হয়েছে। এর মধ্যে আজকে ছিল ম্যাথ পরীক্ষা। ওর অবস্থা দেখার মতো ছিল না। আর সেই মজা আমার সাথে ইমাম হাসানও নিতেছিল। যেহেতু আজকে ম্যাথ পরীক্ষা, অনেকেই কোশ্চেন বুঝবে না, তাই আজকের নিয়ম ছিল কোশ্চেন না বুঝলে হাত তুলতে হবে, যেন ক্লাসে সাইলেন্ট মেনটেন থাকে। আশিক, আরাফাত, নেহাল, মাহিয়াম ছোট থেকে বড় সংখ্যা সাজাতে পারছিল না। তারা কোনটা বড় কোনটা ছোট চিনে, বাট অনেকগুলো সংখ্যা থেকে বের করবে কিভাবে বুঝতেছিল না। সবচেয়ে ছোট সংখ্যা এক আছে না? এক লিখতে হবে আগে, পরে 2, পরে 3, এভাবে ছোট থেকে বড় সাজাও। আলামিন, শাওন, হাফিজুল অঙ্কে কিভাবে লিখবে তা বুঝতেছিল না। এত প্রবলেম হওয়ার পরও অনেকের এক্সাম 1 ঘন্টার আগেই শেষ হয়ে যায়। হাফিজুল পরীক্ষা শেষ করে কলম নিয়ে ইঞ্জিনিয়ারিং গিরি করতে গিয়ে কলম নষ্ট করে ফেলে। এরপর জুনাইদের সাথে ঝগড়া শুরু করে। হ্যাঁ, দেখি চোখে কি লাল হয়েছে কিনা। জোনায়েদ, জানেন, বাচ্চাদের জগৎটা অনেক সুন্দর, অনেক কিছুই আছে ভালো লাগার সেখানে। ওরা বুঝে, শুধু একটু সহজ করে ওদের ভাষায় বোঝাইতে হয়। আর সেই বোঝানোর জন্যই দরকার কিছু আইডিয়া, কিছু নতুন আইডিয়া। তবেই হয়তো ছোটবেলা থেকে ওদের মনে নতুন কিছু বলার, জানার আর তৈরি করার গভীর ইচ্ছা জন্ম নেবে। আর যদি এমন হয়, তখন অঙ্ক বা অন্যান্য সাবজেক্ট শুধু একটা বিষয় থাকবে না, সেটা হয়ে উঠতে পারে একটা খুশির মন্ত্র। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। পারলে দোয়ায় মনে রেখে। এদিকে আসো। তুমি ওর চোখে আঙ্গুল দিছ? অত চোখে ব্যথা পাইছে? তো ব্যথা পাইছে কি চোখে এমনি? হ্যাঁ হ্যাঁ, খেয়াল করে চোখ করতে হবে, ঠিক আছে? কি করতে হবে? আর যেন চোখে কারো আঙ্গুল টাঙ্গুল না যায়। ওকে, যাও যাও।